এই জন্য আল্লাহর নবীর কাছে তারা পয়গাম পাঠাইতে চাইলেন, ও আল্লাহর নবী, এটা কিন্তু আপনার বংশের মহিলা, এটা যদি আপনি হাত বেঁধে দেন তাহলে আপনার বংশের মান ইজ্জত যাবেন। এখন আল্লাহর পয়গম্বরের কাছে এই কথাটা গিয়ে বলবেন। সাহাবা একরাম সকলে মিলে ছোট্ট একটা বাচ্চাকে ঠিক করলো, যার নাম হযরত উসামা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের সন্তান হয়েছিলেন। আল্লাহর নবী তাকে বড়ই ভালোবাসতেন। আল্লাহর নবী নামাজে গেল, তাকে নিয়ে যেতেন। আল্লাহর নবী নামাজ পড়ে আসার পরে তাকে করে নিয়ে নবীকে চুমু খাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবা একরাম ঠিক করলো, আমরা বড় মানুষ, আমরা বলতে না জানি নবীজি রেগে যায় কিনা। সাহাবা একরাম ছোট্ট বাচ্চাটাকে পাঠিয়ে দিল এই কথা বলেন, হে উসামা, তুমি কি তোমার দাদাকে বলবে, হে দাদা, এই যে মহিলাটা, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, এটার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়ে যায়। এই জন্য একটা সহজ বিচার করে দেন, যাতে করে আপনার বংশের ইজ্জত আর মান সম্মান না চলে যায়। এই বাচ্চাটা কি আল্লাহর নবীর কানে কানে যখন বলল, ও বলা, ও দাদা, এই মহিলাটা আপনার বংশের মহিলা, যদি তার হাত কাটা